আবারও নিয়ে আসলাম এই জেঙ্কল ফলের রেসিপি আর আজকে এই হামানদিস্তা নিয়েও কথা বলবো। দেরি না করে ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি রান্না করব সেই ফলটা যে ফলের ব্যাপারে এর আগেও বলেছি। সো এটা হচ্ছে আমাদের ভাষায় ইয়াংসি বলা হয় আর বাংলা ভাষায় জেঙ্কল ফ্রুট বলা হয়। সো এটা অনেকদিন রেখেছি, যার কারণে এটা উপরের কালারটা কাইন্ড অফ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এটা সিদ্ধ করা হয়ে গেছে, একটু স্মেলি। সো উপরে এই বাকলটা হচ্ছে আমাকে ছুলতে হবে। অনেকদিন রেখেছিলাম, তাই উপরের অংশ আমার ছুরির সাহায্যে ভালো মতো বাকলগুলো ছুলে ফেলতে হচ্ছে। আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন আস্তে আস্তে করে সবগুলো আমি ভালো মতো ছুলে নিব। আর ভিতরে দেখলাম কিছু কিছু পচে গিয়েছে, যেমন এটা কিন্তু পচে গিয়েছে। আর বাকিগুলো দেখলাম এগুলো ঠিকঠাক আছে, খাওয়া যাবে। গাছ থেকে পেরে ফ্রেশ খেয়েছিলাম গতবার, অনেক মজা হয়েছিল। সেই ফল এক সপ্তাহ রেখে এখন খাবো, দেখি কেমন হয়। এইটার সাথে খাওয়ার জন্য, ফলের সাথে খাওয়ার জন্য মরিচ রান্না করব। মরিচ রান্না করার জন্য এই যে হামানদিস্তায় খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়। এই হামানদিস্তা এত পরিমাণ ভালো, জাস্ট আপনার বেশি প্রেসার দেওয়া লাগবে না, খুব সুন্দরভাবে কিন্তু আপনার সবকিছু মিহি হয়ে যাবে। সো আমি এখানে রসুন আর পেঁয়াজ হচ্ছে বেটেছি। সো খুবই ভালো আর অনেক ভারী একটা হামানদিস্তা। আমরা কম বেশি সব সময় কিন্তু যে কোনো ধরনের মরিচ ভর্তা খেয়ে থাকি। সো আমি মনে করি আদিবাসীদের ঘরে ঘরে এই হামানদিস্তাটা থাকে, কিন্তু অনেক বাঙালি আপুরা বলেন যে আপু এটা কোথায় কিনেছেন, কোথা থেকে নিয়েছেন। সো এটার পেস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সো এটা আমি আমার নিজের জন্য আর আমার আপুর জন্য কিনেছিলাম। সো আমার কাছে বেশ ভালো লাগে, খুব ভারী। আর এটার যে ধরানিটাও সেটাও খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়। আমি পেস্টটা টেক করে দিব। সো চলেন এখন মরিচ রান্না করা শুরু করে দিই। মরিচ রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো নাপ্পি নিয়ে নিয়েছি। পানিতে আমি এখন এই নাপ্পি হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তারপর নিয়ে নেব তেঁতুল। তেঁতুল আমি হচ্ছে 3টার মতো নিয়েছিলাম। এটা একসাথে সবকিছু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি মরিচের গুঁড়ো দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। তারপর দিচ্ছি এই যে 6, 7, এই যে 8। সবাই হয়তো অবাক হচ্ছেন এতগুলো মরিচ, আসলে এই মরিচের ঝাল নেই, তো আমি 8 চামচের মতো দিয়েছিলাম। রান্নার জন্য আমি তেলের বোতল নিয়ে নিয়েছি, তেল একটু বেশি লাগবে। গরম পাতিলে এখন তেল ঢেলে নিচ্ছি। তারপর সেই বেটে রাখা পেঁয়াজ রসুন একসাথে ঢেলে দিব। মরিচ রান্নায় পেঁয়াজ রসুন একটু বেশি দিলে মজা হয়, তাই আমি হচ্ছে পেঁয়াজ প্রায় 2-3টা দিয়েছিলাম আর রসুন 5-6টা দিয়েছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নার আগে যে মরিচের পেস্ট করেছিলাম সেটা এখন ঢেলে দিব। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ো বেশি দিবেন, আর যদি মিডিয়াম তাহলে মিডিয়াম। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে। নাড়াচাড়া করার পর এখন 1.5 চামচের মতো আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে লবণ। লবণও পরিমাণ মতো দিয়ে দিব। প্রথমে আমি 2 চামচের মতো দিয়েছি, পরবর্তীতে লাগলে আমি দিয়ে দিব। মরিচ রান্নায় আমি পানি একটু দিয়েছিলাম, তাই ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দিব। মরিচ হলো যত সময় ধরে আপনি রান্না করবেন তত মজা হবে। এই যে আমি অনেকক্ষণ ধরে রান্না করছি, আবার নিচে থেকে ভালো মতো নাড়াচাড়া করছি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে মরিচের টেস্ট আর মজা হবে না। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর পানি অনেকটা শুকিয়ে এসেছে। আমার মরিচ রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই ফলের সাথে এই মরিচ ডুবিয়ে খাবো। অনেকেই বলেন ফলের সাথে আবার মরিচ কেমনে খাই। সো এইভাবেই খাওয়া হয়। সো ভাতের সাথে ভালো মতো মিক্স করেও কিন্তু ওই ফলটার সাথে খাওয়া যায়, আবার আলাদাভাবে মরিচ আর ভাতের সাথে মিক্স করেও কিন্তু বেশ মজা। প্রথমে নিয়ে নিলাম ফলের টুকরো, তারপর মরিচ নিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম মুখে। জাস্ট অমৃত, এত মজা ভাই, আমার খুবই ফেভারিট। এটা আমি বরাবরই বলে থাকি যে রাখিনরা অনেক পছন্দ করে। সো আমারও খুব পছন্দের। সো ভাতের সাথে মিক্স করে খেতে জাস্ট ওয়াও। এই ফল আর মরিচ পেলে আমার কোনো প্রকার মাংস মাছ কোনো কিছুই দরকার পড়ে না। আমি সবার উপরে এই ফলটাকে প্রায়োরিটি দিব। সো এটা যেহেতু সবসময় পাওয়াও যায় না, এখন আমি চাচ্ছি কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আবারও কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক টুকরো, আবার মরিচের সাথে মিক্স করে খেয়ে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা।